শনিবার সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকেছিল। সকাল থেকে টানা বৃষ্টি পড়ছিল। অফিসে যাওয়ার সময়ই সুজয় বুঝেছিল আজ বাড়ি ফিরতে কষ্ট হবে। তবুও সে ঠিক করেছিল অফিসের কাজ শেষ করে যেভাবেই হোক গ্রামের বাড়ি বিলাসপুরে যাবে। সারা দিনের কাজ শেষ হতে সন্ধ্যা পেরিয়ে গেল। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি। অনেক অপেক্ষার পর একটি বাস পেয়ে সে রওনা দিল। বাস থেকে নেমে লঞ্চ ঘাটে পৌঁছে হাতঘড়ির দিকে তাকাতেই তার বুক ধক করে উঠল। সময় রাত 11:15। শেষ লঞ্চ অনেক আগেই চলে গেছে। চারদিকে শুধু নদীর গর্জন আর বৃষ্টির শব্দ। ঠিক তখনই কিছু দূরে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখল সে। ভাই, আপনি কোথায় যাবেন? গ্যাঁওখালি, নদীর ওপারে আমার বাড়ি। আমার বাড়িও ওই দিকেই, বিলাসপুর। তাহলে একসঙ্গে চলুন। আমার নাম সৈকত। দুজন অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি ছোট নৌকা দেখতে পেল। অনেক অনুরোধের পরে মাঝি রাজি হলো নদী পার করাতে। প্রবল বৃষ্টির মধ্যে নৌকা ধীরে ধীরে নদী পার হতে লাগল। গেওখালি ঘাটে নেমে সৈকত সুজয়কে নিজের বাড়িতে রাত কাটানোর প্রস্তাব দিল। এত রাতে আর যাওয়া ঠিক হবে না। আজ আমার বাড়িতেই থাকুন, সকালে চলে যাবেন। আপনাকে কষ্ট দেব না তো? না না, অতিথি এলে কষ্ট নয়, আনন্দ হয়। সৈকতের বাড়িটি বাইরে থেকে খুব সুন্দর লাগছিল। উঠোন, ফুলের গাছ আর বড় বারান্দা দেখে সুজয়ের মনটা হালকা হয়ে গেল। রাতে গরম ভাত আর মাছের ঝোল খেয়ে সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ গভীর রাতে প্রচন্ড বজ্রপাতের শব্দে তার ঘুম ভেঙে গেল। চোখ খুলে সে স্তব্ধ হয়ে গেল। যে ঘরে সে শুয়েছিল সেটি আর আগের মতো নেই। চারদিকে পোড়া দেয়াল, কালো ছাই আর আগুনে দগ্ধ কাঠের গন্ধ। আমি কোথায়? হঠাৎ দরজার দিক থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল। ঘুম ভেঙে গেছে? সুজয় দরজার দিকে তাকিয়ে দেখল সৈকত দাঁড়িয়ে আছে, কিন্তু তার পুরো শরীর আগুনে পুড়ে বিকৃত, মুখে এক ভয়ঙ্কর হাসি। বাড়িটাও আর আগের মতো নেই। পুরো বাড়ি এখন একটি পোড়ো বাড়ি। চলে যাবে এত তাড়াতাড়ি? তুমি তুমি কে? আমি তো সৈকত, এই বাড়িরই মানুষ। এখনো এখানেই আছি। না, এটা হতে পারে না। ভয়ে সুজয় প্রাণপণে দৌড়াতে শুরু করল। বাইরে তখনও ঝড় বৃষ্টি চলছে। পিছন থেকে যেন কেউ তাকে অনুসরণ করছে। বিদ্যুতের আলোয় সে দেখল রাস্তার পাশে পোড়া মানুষের মতো কয়েকটি ছায়া দাঁড়িয়ে আছে। সে আর পিছনে তাকালো না। দৌড়াতে দৌড়াতে একসময় অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে সুজয়ের জ্ঞান ফিরল গ্রামের মোড়লের বাড়িতে। চারপাশে কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়েছিল। বাবা, এখন কেমন আছো? আমাদের বাড়িতে ভোরে মাঠের পাশে অজ্ঞান অবস্থায় তোমাকে পাওয়া গেছে। আমি তো গতরাতে সৈকতের বাড়িতে ছিলাম। গ্রামবাসীরা একে অপরের দিকে তাকায়। কোনো সৈকত? গ্যাঁওখালি সৈকত। 3 বছর আগে আগুনে সেই বাড়িটা পুড়ে যায়। সৈকতও সেই আগুনে মারা যায়। কি বলছেন? আমি তো তার সঙ্গেই রাত কাটিয়েছি। বর্ষার ঝড়ের রাতে অনেকেই বলে
সৈকতের আত্মা এখনো পথহারা মানুষকে নিজের বাড়িতে নিয়ে যায়। মৌলালের কথা শুনে সুজয়ের শরীর শিউরে উঠল। সেদিনই সে বিলাসপুরে ফিরে গেল। কিন্তু সেই রাতের কথা কোনোদিন ভুলতে পারেনি। আজও বর্ষার রাতে বজ্রপাত হলেই তার চোখের সামনে ভেসে ওঠে পোড়ো বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা সৈকতের সেই ভয়ঙ্কর হাসি। আর গেওখালি ঘাটের মাঝিরা আজও গভীর রাতে একটাই কথা বলে, রাত বেশি হলে ওই পোড়ো বাড়ির দিকে যেও না, কারণ সৈকত এখনো তার পরের অতিথির অপেক্ষায় আছে। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।